নমস্কার, হুগলি আজকেতে আপনাদের সকলকে স্বাগত। আমি মৌমিতা শুরু করছি আজকের বিশেষ খবর। এই অংশটির নিবেদনে কেপিএস মল, জেলার সর্ববৃহৎ শপিং মল কেপিএস মল হুগলি। অগ্নিকাণ্ডে ভস্মীভূত 25টি দোকান, ফাটল ধরল ব্রিজে, চাঞ্চল্য ডানকুনিতে। বয়লারের হপারে পড়ে মৃত এক শ্রমিক, শোকের ছায়া পান্ডুয়ায়। এখন আসছে বিস্তারিত খবরে। ডানকুনি ব্রিজের নিচে ভয়াবহ অগ্নিকাণ্ড। আগুনের লেলিহান শিখায় ভস্মীভূত 25টি দোকান। দমকল ইঞ্জিনের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসলেও ঘটনার আকস্মিকতায় ব্রিজে ফাটল ধরায় চিন্তিত জনসাধারণ। ডানকুনি ব্রিজের নিচে সাত সকালেই ভয়াবহ অগ্নিকাণ্ড। স্থানীয় সূত্রে জানা যায়, সকাল 7:30 নাগাদ হঠাৎই ছড়িয়ে পড়তে থাকে আগুন। পাশাপাশি প্রায় 25টি দোকানে আগুন লাগে। সবকটি দোকানই ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। ঘটনাস্থলে আসে পরপর 3টি দমকল ইঞ্জিন। এরপর প্রায় ঘণ্টাখানেকের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ঠিক কী কারণে আগুন লাগলো তা নিয়ে ধন্দে রয়েছে সকলেই। পুলিশ ঘটনার তদন্তে নেমেছে। আমরা যখন কল পাই 8:15 সম্ভবত 8:15 দিকে কল পাই। আমরা বলেছিলাম চণ্ডীতলার একটা স্ক্র্যাপ গাড়ির ওইখানে ছিলাম। ওইটা নেওয়ানোর পরে তারপর সঙ্গে সঙ্গে তৎক্ষণাৎ মানে খুব ছিল এবং এত দ্রুত হয়ে আমরা এসে কন্ট্রোল নিয়ে নিয়েছিলাম। এখন কন্ট্রোল আমাদের ভিতরে কাজ করছে। একটা দিন সুপার থেকে এটা আমরা জানছি এটা আন্ডার কন্ট্রোল। যত কাপড় জামা প্যান্ট কি করে পুড়লো? কী করে বলে আমি তো সকালে ঘুমোচ্ছিলাম, 8টার সময় খবর হয়েছে আগুন ধরে গেছে। তা আমি তো এখানে এসে পৌঁছাইনি, আমি জানি না। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। পাখি মারার বন্দুকের গুলিতে মৃত্যু বছর 5-এর শিশুকন্যা জুমানা হায়াতের। ঘটনায় শোকের ছায়া পান্ডুয়ায়। পান্ডুয়ার দেপাড়া গ্রামে পাখি মারার বন্দুকের গুলিতে মৃত্যু হলো বছর 5-এর এক শিশুকন্যার। পরিবার সূত্রে খবর, মৃতা জুমানা হায়াত এদিন দুপুরবেলা পাশেই মামার বাড়িতে খেলা করছিল। আচমকাই গুলির আওয়াজ শোনেন পরিবারের অন্যান্য লোকজন। এরপরেই ছুটে এসে দেখেন জুমানা মেঝেতে রক্তাক্ত অবস্থায় পড়ে কাতরাচ্ছে। এরপরেই পরিবারের লোকজন তাকে সেখান থেকে উদ্ধার করে পান্ডুয়া গ্রামীণ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসলে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে স্থানান্তরিত করা হয়। চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতালের চিকিৎসক এদিন তাকে মৃত বলে ঘোষণা করতেই শোকের ছায়া নামে পরিবারে। এই প্রসঙ্গে ওই শিশুর জেঠিমা রেশমা সুলতানা জানান, বাচ্চাটা তো খুব চঞ্চল। হ্যাঁ, খেলা করছিল পাড়ায়, স্কুল থেকে এলো, টিফিনের পর খেয়ে দিয়ে ও বাড়ি খেলা করছে, তো পাশেই ওর মামার বাড়ি। তো ওখান থেকে আমি দেখলাম, আমি ছিলাম ওখানে, ও দেখলাম ছুটে ছুটে গেল মামার বাড়িতে। দিয়ে যাওয়ার পরে আওয়াজ হলো বন্দুকটা। তো আওয়াজ হওয়ার পরই আমাদের বাচ্চাটা কেঁদে উঠলো, ও করে চেঁচিয়ে উঠলো, কাঁদিনি। দিয়ে আবার চঞ্চল মেয়ে, কি হয়েছে আমি অত গুরুত্ব দিলাম। তারপরে দেখছি ওর মামার বাড়িতে নানিরা এরা সব হামা করে চেঁচাচ্ছে। তখন আমি গিয়ে দেখছি ওর মুখ দিয়ে রক্ত বেরোচ্ছে। আমি ছুটে, আমাদেরই ফোর হুইলার আছে, আমি ছুটে ওরই বাবাকে, আমার দেওয়াকে ঘুম থেকে তাড়াতাড়ি করে শুনলাম। আমি চলো তাড়াতাড়ি গাড়ি বার করা করছি হসপিটালে। ওর কোনো ইয়ে ছিল না, টাকা ছিল না, কোনো সেন্স ছিল না। তারপরে দেখে আনার পরে দেখতে পাচ্ছি করা হলো। আর ওর কোথায় গুলিটা লেগেছে বা মনে হচ্ছে বুকে লেগেছে। আর বন্দুকটা কিভাবে ছিল ওখানে? আমি বলতে পারবো না, ওটা ওর কাছে কেউ বড় মানুষ ছিল না, একমাত্র ওই বলতে পারবে। ওর সেন্স এলে ওই একমাত্র বলতে পারবে বন্দুকটা কিভাবে রাখা ছিল। ইয়ার গান, পাখি মারার বন্দুক নয়। হ্যাঁ, তো ওই ছুটে ছুটে সেই মাত্র গেল, এবার গিয়ে হয়তো সামনে পেয়ে গেছে। হ্যাঁ, মানে একটা মুহূর্তের মধ্যে ঘটনাটা ঘটে গেছে। ও হয়তো সঙ্গে সঙ্গে গিয়েই সঙ্গে হয়তো ওটা হয়তো চালু ছিল, গিয়ে ইয়ে করেছে। ও কার বাড়িতে ছিল ওটা? ওটা ওর মামার বাড়ি। মামার বাড়িতে? আমাদের পাশেই ওর মামার বাড়ি। আচ্ছা, মামার বাড়িতে খেলতে গেছিল? ছুটে ছুটে খেলা করে, বাচ্চারা ছুটে গেল সঙ্গে আর ওই এয়ার গানটা কার ছিল? মামারই ছিল। সন্দীপন মিত্রের রিপোর্ট, হুগলি আজকে। লোকসভা নির্বাচনের আগে এলাকায় দুষ্কৃতী দৌরাত্ম্য রুখতে তৎপর হয়েছে পুলিশ প্রশাসন। বিভিন্ন থানা এলাকা থেকে চলছে ধরপাকড়। এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখতে এই উদ্যোগে খুশি জনসাধারণ।
সামনেই লোকসভা নির্বাচন, তার আগেই দুষ্কৃতীদের ধরতে বিশেষ অভিযান শুরু করেছে পুলিশ। সেই অভিযানের অঙ্গ হিসাবেই শুক্রবার গভীর রাতে ডাকাতির উদ্দেশ্যে জড়ো হওয়া 3 জনকে গ্রেপ্তার করল চুঁচুড়া থানার পুলিশ। ধৃতদের শাহগঞ্জের ডানলপ কারখানা চত্বর থেকে গ্রেপ্তার করা হয়। পুলিশের দাবি, তারা সেখানে ডাকাতির উদ্দেশ্যেই জড়ো হয়েছিল। ধৃত 3 জনই চুঁচুড়া থানার বাসিন্দা বলে জানা গিয়েছে। অন্যদিকে পান্ডুয়ায় বেআইনিভাবে বাজি পাচারের অভিযোগে তিন্না জিটি রোড থেকে এক লরির চালককে গ্রেপ্তার করে আজ শনিবার চুঁচুড়া আদালতে পাঠায় পান্ডুয়া থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, গতকাল রাতে বর্ধমানের দিক থেকে একটি বালি বোঝাই লরি পান্ডুয়ার দিকে আসছিল। পান্ডুয়া থানার পুলিশ তিন্না জিটি রোডে লরিটিকে আটক করে। লরির চালক গোলাম নবীকে পুলিশ জিজ্ঞাসাবাদ করলে প্রয়োজনীয় নথি পুলিশকে দেখাতে পারেনি ওই চালক। এরপরেই তাকে গ্রেপ্তার করা হয়। বাজেয়াপ্ত করা হয় বালি বোঝাই লরিটি। অন্যদিকে পান্ডুয়ার খন্নান হাটতলা সংলগ্ন এলাকায় ডাকাতির উদ্দেশ্যে জড়ো হওয়ার অভিযোগে অস্ত্রসহ 4 দুষ্কৃতীকে গ্রেপ্তার করল পুলিশ। এদিন খন্নান হাটতলা সংলগ্ন এলাকায় তারা জড়ো হয়েছিল বলে পুলিশ সূত্রে খবর। সেখান থেকেই মগরার বাসিন্দা কালুধারা ও পিন্টু দাস এবং কোটালপুকুরের বাসিন্দা শেখ ফিরোজ এবং জিতেন্দ্র চৌধুরীকে পুলিশ গ্রেপ্তার করে। তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে একটি ভোজালি, একটি শাবল, একটি লোহার রড ও একটি হাতুড়ি। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। আদালতের নির্দেশে পান্ডুয়ার বাগ ময়দান এবং কোটালপুকুর এলাকা থেকে 2 ব্যক্তিকে গ্রেপ্তার করে আদালতে পেশ করল পান্ডুয়া থানার পুলিশ। আদালতের নির্দেশে পান্ডুয়ার বাগ ময়দান এবং কোটালপুকুর এলাকা থেকে 2 ব্যক্তিকে গ্রেপ্তার করে আজ শনিবার বেলা 11টা নাগাদ চুঁচুড়া আদালতে পাঠালো পান্ডুয়া থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, পান্ডুয়ার বাগ ময়দানের বাসিন্দা অনিল সিং 2018 সালে সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে পুলিশের হাতে ধরা পড়েছিল। অপরদিকে কোটালপুকুরের বাসিন্দা মকবুল শেখ ওরফে রাজু গত 2016 সালে জুয়া খেলার অভিযোগে পুলিশের হাতে ধরা পড়েছিল। এই 2 ব্যক্তি তৎকালীন সময়ে নির্দিষ্ট সময়ের পর জামিনে ছাড়া পেলেও দীর্ঘদিন আদালতে হাজিরা না দেওয়ার কারণে তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে মহামান্য আদালত। আদালতের নির্দেশেই গতকাল রাতে পান্ডুয়া থানার পুলিশ বাগ ময়দান এবং কোটালপুকুর থেকে গ্রেপ্তার করে ওই 2 জনকে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন নিয়ে নেব একটা ছোট্ট বিরতি। বিরতির পর থাকছে বয়লারের হপারে পড়ে মৃত এক শ্রমিক, শোকের ছায়া পান্ডুয়ায়। বিরতির পর ফিরে আসবো আর অন্যান্য খবর নিয়ে। হুগলি আজকের সঙ্গে থাকুন।
Hotel Mahal Restaurant and Banquet. 25% discount on food till 20th January 2024. AC room, AC restaurant, free Wi-Fi, full AC banquet and conference hall. Call for booking 9330-274275. Hotel Mahal Restaurant and Banquet, nearby Chinsura. Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. When it comes to comfortable and value for money accommodation, nobody matches Pothshati. Pothshati is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Church, Imambara, Bhongsheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandannagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns, make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Pothshati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Pothshati, Hooghly. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. মাতারার কৃপা ধন্য মাতৃ সাধক জ্যোতিষ শাস্ত্রী বাস্তুবিদ রত্ন বিশারদ শ্রী অশোক শাস্ত্রী এবার আপনার শহরে বিদ্যায় বাধা, মাদকাসক্ত, কর্মে বা ব্যবসায় বাধা, প্রেমে বা বিবাহের জটিলতা, বিচ্ছেদ, বশীকরণ, বাস্তুদোষ, শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান। ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ দ্বারা সম্পূর্ণ বিজ্ঞানসম্মতভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান। কোনো সমস্যাই নয় যদি থাকে শ্রী অশোক শাস্ত্রীর সহায়। নার্সিং হোমের সমস্ত সুবিধা পেয়ে যান আপনার বাড়িতেই। বেসিক হোম নার্সিং, সেমি আইসিইউ হোম নার্সিং, আইসিইউ হোম নার্সিং, 24 ঘন্টা ডাক্তার, প্রশিক্ষিত নার্স, প্যাথোলজি সার্ভিস, সম্পূর্ণ আইসিইউ সেটআপ। কেয়ার কানেক্ট নিয়ে এসেছে দুয়ারে নার্সিং হোম। সর্বাধুনিক সুযোগ সুবিধা আপনার সাধ্যের মধ্যেই। বিশদে জানতে আজই কল করুন। হুগলি জেলার তাবদানিতে আপনার মনের মতো দোকান টুইঙ্কেল এক্সক্লুসিভ। মনে রাখবেন নর্থপুর জুট মিল গেটের সামনে জিটি রোডের পাশে রিভার ব্রিজের টুইঙ্কেল এক্সক্লুসিভ। রং বেরঙের বেড কভার, বিভিন্ন রকমের শাড়ি, চুড়িদার, কুর্তি, লেডিস ব্যাগ, পাঞ্জাবি, কাশ্মীরি স্টোল, স্থান পেয়েছে শান্তিনিকেতন বুটিক আর পাবেন গিফট আইটেম। এছাড়া কসমেটিক্স তো আছেই, আপনাদের জন্য রয়েছে কোয়ালিটি আইটেম। ফোন করুন অথবা সরাসরি চলে আসুন। যে কোনো অনুষ্ঠানে অর্ডার নেওয়া হয়। প্রোপাইটার সুদীপ্তা রাহা। মোবাইল নাম্বার 9474114253। চুঁচুড়ার শতাব্দী প্রাচীন দ্য ডিউক ক্লাব নিয়ে এলো জেলার প্রথম লন টেনিসে সিনথেটিক কোর্ট, এছাড়া শীততাপ নিয়ন্ত্রিত টেবিল টেনিস রুম। আমাদের এখানে পুরুষ ও মহিলাদের মাল্টিজিম প্রশিক্ষণের ব্যবস্থা রয়েছে, পাশাপাশি রয়েছে মহিলা ও শিশুদের যোগার ব্যবস্থা। ভর্তির জন্য যোগাযোগ করুন অসীম কুমার দত্ত 9163159773। দ্য ডিউক স্পোর্টস ফাউন্ডেশন, টাউন গার্ড রোড, চুঁচুড়া, হুগলি। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডে হোম লোন মাত্র 7
6.70% থেকে শুরু। ব্যবসার লোন 9.20% থেকে শুরু। গোল্ড লোন 7.6% থেকে শুরু। প্রসেসিং চার্জ 1.25%। বিশেষ দ্রষ্টব্য, টেকওভার লোনে কোনো প্রসেসিং চার্জ নেই, অন্যান্য ক্ষেত্রে 5,000 টাকা। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড এবার থেকে এটিএম পরিষেবা নিয়ে হাজির। দেশের যে কোনো ব্যাংকের ডেবিট কার্ড এই এটিএম এ গ্রহণযোগ্য। আমাদের প্রধান শাখা হুগলির চকবাজারে। ফোন নাম্বার 033-2680-2399, 2680-7208 এবং 2680-6046। আন্তর্জাতিক মানের কিওর অ্যান্ড কেয়ার ফিজিওথেরাপি সেন্টারে মহিলা ও পুরুষদের জন্য পৃথক পরিষেবার ব্যবস্থা রয়েছে। হাইড্রোথেরাপি, অ্যাকোয়াথেরাপি, নিউরোথেরাপি, পাশাপাশি রয়েছে স্পোর্টস থেরাপির ব্যবস্থা। ভারত সরকার স্বীকৃত বৃত্তিমূলক ও কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র এটি। ভালো পরিষেবা পাওয়ার জন্য আজই যোগাযোগ করুন কিওর অ্যান্ড কেয়ার ফিজিওথেরাপি রিহ্যাবিলিটেশন সেন্টার, তোলাফটক, দেওয়ানজি বাগান, চুচুড়া, হুগলি। যোগাযোগ 9231591555 এবং 9163020055। ফিরে এলাম বিরতির পর। গেঞ্জি কারখানার বয়লারের হপারে পড়ে মৃত্যু এক শ্রমিকের। ঘটনাটি পান্ডুয়ার হরাল গ্রামের। ঘটনায় শোকের ছায়া মৃতের পরিবারে। গেঞ্জি কারখানার বয়লারের হপারে পড়ে মৃত্যু হলো এক শ্রমিকের। ঘটনাটি পান্ডুয়ার হরাল দাসপুর গ্রাম পঞ্চায়েতের হরাল এলাকার। মৃতের নাম তাপস রায়, বয়স 28 বছর, বাড়ি বর্ধমানের মেমারির খেরো এলাকায়। জানা গিয়েছে রাইস মিল থেকে লরিতে করে তুষ নিয়ে আসছিলেন 7 জন শ্রমিক। লরি খালি করে শ্রমিকরা কেউ স্নান করতে, কেউ শৌচালয়ে, কেউ খেতে গিয়েছিলেন। বেশ কিছুক্ষণ তাপসকে পাওয়া যায়নি। এরপরেই তার খোঁজ শুরু হয়। দেখা যায় কারখানার বয়লারের হপারে, অর্থাৎ বয়লারের ভিতরে থাকা লোহার বড় পাইপে পড়ে রয়েছেন তিনি। একটি পা দেখে তাকে বের করে আনেন অন্য শ্রমিকরা। এরপরেই পান্ডুয়া হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান ওই শ্রমিক পা পিছলে হপারে পড়ে যায়। পান্ডুয়া থানার ওসি শিবাজি গুহ ঘটনাস্থলে যান। শ্রমিকদের সাথে তিনি কথা বলেন। দিলীপ মুর্মু ও মঙ্গল ক্ষেত্রপাল নামে 2 শ্রমিক বলেন, আমরা একসঙ্গে লরি খালি করলাম, তারপর যে যার কাজে চলে যাই। তাপসকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। এরপরে ওই স্টিম বয়লারের ভিতরে তাকে দেখতে পাওয়া যায়। এরা ওই লরি করে আনলোড করছিল, আনলোড করতে করতে আনলোড হওয়ার পর যে যার চান করতে গেছে, কেউ গেছে পায়খানা করতে। তারপর যখন নিজেরা এসে মিলছে, একে পাচ্ছে না ওকে পাচ্ছে না, তারপর দেখে তাহলে একজন নেই। তারপর বয়লারে ঢুকে খোঁজাখুঁজি করার পর বয়লারের নিচে দিয়ে পাটা দেখা যায়। বয়লার এগুলো সরানো কি করে ঢুকে গেল, কি করে ওখানে? বয়লারে এই আগড়া যেগুলো ইয়ে আছে, ভুসি আছে, সেই ভুসিগুলো ওরা ফেলছে। বয়লার প্রত্যেকদিন লোড করতে হয়, 4 গাড়ি করে, 3 গাড়ি 4 গাড়ি করে লোড করতে হয়। কোথা থেকে এসেছিল এই ভুসিটা? আমরা কেউ বুঝবো কি, যারা ভুসি না হচ্ছে তারা ছাড়া বলতে পারবে না। কি 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 শুনলেন আপনি? মানে ওরা বলতে চাইছে যে ওকে অনেকক্ষণ ধরে খোঁজাখুঁজি করছে, পাচ্ছে না। যখন একদম পাচ্ছে না, বলছে ভাগতে গেছে, কে বলছে পায়খানা করতে গেছে, কে বলছে গাড়ির সঙ্গে ওজন করতে গেছে। এরকম সব পজিশন হচ্ছে। গাড়ি বলে বয়লারে। আচ্ছা, এখানে কি হয়? কি এখানে, হ্যাঁ এখানে কি হয়? এখানে গেঞ্জি ফ্যাক্টরি। আমরা নিচে আমাদের গাড়ি খালি হয়েছিল। গাড়ি খালি হয়ে যাওয়ার পর আমরা নিচে সব ঝাড় দিয়ে তিরপল বাতাগুলো তুলছিলাম, ঠিক আছে। তারপর এরা বললো তেল নেই, সাবান নেই। আমি জানি তেল সাবান নিয়ে, এরা তেল সাবান নেই যখন, এরা তার গাড়ি তারা কোথায় আছে তার নিশ্চয়ই আনতে গেছে। আমরা সব ব্যাগটাকে নামিয়ে রেখেছি। ছেলেগুলো 2 চানও করে নিয়েছে। চান করার পর কিছুই পাচ্ছি না, ছেলেরা গেল কোথায়। আমি জানি ও কাজ করার পরেই পায়খানা করতে চলে যায়। তারপর কি দেখলেন আপনার? হ্যাঁ, কি করে পেলেন? পেয়ে গেলাম যে একজন বলছে বেশি শান্তি থেকে এলো, দেখেছি। সেটা কথা মতন আমরা বলছি তাহলে কেউ দেখি না, খুঁজছি, পাচ্ছি না পায়খানা। যেখানে পায়খানা করতে গেছে সেখানে যে গেলাম, বাথরুমে যে খুঁজলাম, বাথরুমে পেলাম না। যেখানে চান করতে যায় সেখানে গেলাম, সেখানেও পেলাম না। তারপরে যে দেখি এরকম ব্যাপার। কোথায় পেলেন আপনারা? ওই হপারে। আপনারা কতজন এসেছিলেন ভুসি নিয়ে? কোথেকে এসেছিলেন? আমরা 6 জন মেম্বার থেকে। সন্দীপন মিত্রের রিপোর্ট, হুগলি আজকে। মুখ্যমন্ত্রীর ঘোষণা মতো ধনিয়াখালী ব্লকের 18টি পঞ্চায়েতের 100 দিনের কাজের শ্রমিকদের রিভিউ শুরু হলো। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন আগামী 21 তারিখ রাজ্যের 21 লক্ষ জব কার্ডধারীদের 100 দিনের কাজের টাকা দেওয়া হবে। সেই মতো ধনিয়াখালী ব্লকের 18টি পঞ্চায়েতের 100 দিনের কাজের শ্রমিকদের জন্য রিভিউ শুরু করা হলো। যে সমস্ত শ্রমিকরা বিগত দিনে 100 দিনের কাজ করে টাকা পাননি, তাদের টাকা দেওয়ার জন্যই এই রিভিউ বলে জানান গুড়াপ পঞ্চায়েতের প্রধান চণ্ডীচরণ ঘোষ। এখন যে কাজটা হচ্ছে, যারা 2.5 বছর 2 বছর আগে কাজ করেছিল,
এনার্জি এসে তারা টাকা পয়সা পায়নি। 100 দিনের কাজে 100 দিনের কাজ হ্যাঁ তারা পায়নি। দিদি আমাদের তাদের টাকা দেবো বলেছে, তাদের অ্যাকাউন্টগুলো ব্লক হয়ে গেছে কিনা, ঠিকঠাক আছে কিনা, বন্ধ হয়ে গেছে কিনা, জব কার্ডগুলো সব নিয়ে আমরা ভেরিফাই করে নিচ্ছি। যারা যারা কাজ করেছে তারা সবাই এসেছে, তাদের কাজগুলো ভেরিফাই করা হচ্ছে পয়সা দেওয়ার জন্য। অন্যদিকে শ্রমিকরা জানান, দিনে যে টাকাগুলো বাকি ছিল সেই টাকাটা দেওয়ার জন্য আধার আর অ্যাকাউন্ট নাম্বার এরা চেয়েছে, দেওয়া হচ্ছে। তো আগেই তো আপনাদের অ্যাকাউন্ট নাম্বার, আধার, বই ছিল, তো ওই বইগুলো কাজে লাগবে না? ওইগুলোই নিচ্ছে। কেন এখন নিচ্ছে? অনেকের তো গরমিল আছে। কি গরমিল? মানে ওই অ্যাকাউন্ট নাম্বারটা বইয়েতে যেটা আছে এখানে একটা দেখাচ্ছে, ওইগুলো জেরক্স আপনারা নিচ্ছে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। লোকসভা নির্বাচনের আগেই বিজেপির গ্রামে চলো অভিযান কর্মসূচিতে গেরুয়া শিবিরে যোগ দিলেন 100 জন মহিলা। দুপুর 12টা থেকে গ্রাম চলো অভিযানকে কেন্দ্র করে বিজেপির সংখ্যালঘু সংগঠনের পক্ষ থেকে এক আলোচনা সভা আয়োজিত হলো চুঁচুড়ায় বিজেপির দলীয় কার্যালয়ে। প্রধানমন্ত্রীর কাজে আপ্লুত হয়ে সেই সভাতেই 100 জন মহিলা বিজেপিতে যোগদান করলেন। এদিন বিজেপির হুগলি জেলার সভানেত্রী রুকসানা বিবির নেতৃত্বে তারা জেলা সভাপতি তুষার মজুমদারের হাত থেকে এই পতাকা তুলে নেন। গ্রাম চলো অভিযানে তারা সামিল হবেন। মোদীজি যে দিয়েছেন বার্তা গ্রাম চলো অভিযান, ওটার জন্য আমরা মাইনরিটিরা সবাই এখানে একত্রিত হয়েছি। আজকে দেখুন আমাদের মোদীজি 1,40,00,000 যে মানুষের মধ্যে কোনো রকম কোনো ভেদভাব যে উনি করেননি, এটাকে আমরা আজকে সাফল্য করার জন্য আমরা মাইনরিটি একত্রিত হয়েছি। আমরা সবাই গ্রাম গ্রাম শহরে প্রত্যেকটা বুথে বুথে আমরা যাব, গিয়ে আমরা দেখাবো কি আমাদের মধ্যে কোনো ভেদভাব নেই। অন্যদিকে গ্রাম চলো অভিযান সম্পর্কে জানান বিজেপির হুগলি সাংগঠনিক জেলা সাধারণ সম্পাদক সুরেশ সাউ। প্রক্রিয়া শুরু হয়ে গেছে, বিভিন্ন মানুষের কাছে যাওয়া হবে। কেন্দ্রীয় সরকারের যে উন্নয়নমূলক যে কাজকর্মগুলো হয়েছে সেগুলো মানুষ কতটা উপকৃত হয়েছে সেসব বিষয়ে জানা, এবং এই রাজ্য সরকার দ্বারা এখনো পর্যন্ত এই সুযোগ সুবিধা থেকে কারা বঞ্চিত রয়েছে সেগুলোকে চিহ্নিত করা, এবং চিহ্নিত করে উপরের নেতৃত্বকে সেগুলোকে আমরা তুলে ধরব। আগামী দিনে তারা সরকারের কাছে বিষয়গুলো রাখবে এবং সে সকল মানুষগুলো যেন এই বিভিন্ন প্রকল্প কেন্দ্রীয় সরকারের উজ্জ্বলা যোজনার গ্যাস থেকে শুরু করে অটল পেনশন যোজনা থেকে শুরু করে প্রধানমন্ত্রী আবাস যোজনা, প্লাস হচ্ছে রেশন, যে রেশন দেওয়া হয় সেই রেশন, এবং প্রত্যেক বাড়িতে যে জল পৌঁছানোর মিশন পানীয় জল, সে সকল আরও বিভিন্ন, যেমন আপনারা জানেন যে এই আয়ুষ্মান ভারত সারা দেশের প্রত্যেকটা রাজ্য এই সুযোগ সুবিধা অন্তর্ভুক্ত রয়েছে। একমাত্র পশ্চিমবাংলা রাজ্য সরকারের জন্য এই মানুষ এই সুযোগ সুবিধা পাচ্ছেন। সেটা নিয়ে মানুষের মধ্যে কোনো প্রতিক্রিয়া আছে কিনা সেগুলো আমাদের যাচাই করে নেওয়া, বা আগামী দিনে কিভাবে সেই সুযোগ সুবিধা মানুষকে দেওয়া যায় সেই বিষয়ে মানুষের কাছ থেকে তথ্য সংগ্রহ করে তার জন্য নেতৃত্বের কাছে দেওয়া। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাজেট পেশের সমর্থনে এক জনসভা আয়োজিত হলো চুঁচুড়া মগরা ব্লকের বলাগড় বিধানসভার নাকসামোর এলাকায়। মহিলা তৃণমূল কংগ্রেসের ব্যানারেই এদিন আয়োজিত হয় এই কর্মসূচি। পাশাপাশি এদিন পথ চলতি মানুষদের লাড্ডু বিতরণ করা হয়। উপস্থিত হয়েছিলেন চুঁচুড়া মগরা ব্লকের সভানেত্রী মৌসুমী ঘোষ সহ তৃণমূলের মহিলা কর্মীরা। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মানে আমাদের দিদি একটা কথা বল, আজকের এই জনজল এটা হওয়ারই ছিল, কারণ দুদিন আগে সারা রাজ্যব্যাপী প্রত্যেক আপামর জনগণ দেখেছে যে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যবাসীর জন্য এবং বিশেষত মহিলা, শিশু, এদের জন্য, নারী শক্তিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে ধরনের বাজেট করেছে, যা এর আগে কোনো রাজ্য বা আমাদের দিল্লি সরকার এর আগে কোনোদিন করেনি। এরকম মানবিক একটা বাজেট, যে বাজেটটা আমাদের প্রত্যেকটা
বাঙালির প্রত্যেকটা ক্ষেত্রে বাংলার প্রত্যেকটা মা বোনকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, আরও সামাজিক দিক দিয়ে, অর্থনৈতিক দিক দিয়ে যাতে তারা আরও স্বাবলম্বী হতে পারে, তার জন্য এই বাজেট। আর এই রকম খুশির দিনে স্বতঃস্ফূর্তভাবে আমার বাংলার বিশেষ করে চুঁচুড়ামগরা ব্লকে প্রত্যেকটি মহিলা তারা আজকের সভায় দিদিকে ধন্যবাদ জানাতে শুধু এসেছে। এখন আসছি আবহাওয়ার খবরে। গত 24 ঘন্টায় হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 14 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 35%, বৃষ্টিপাত হয়নি। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরো একবার। অগ্নিকাণ্ডে ভস্মীভূত 25টি দোকান, ফাটল ধরল ব্রিজে, চাঞ্চল্য ডানকুনিতে। বয়লারের হপারে পড়ে মৃত এক শ্রমিক, শোকের ছায়া পান্ডুয়ায়। এখনকার মতো খবর এই পর্যন্তই। প্রত্যেকদিন রাত 8টায় সিটি কেবলে 319 নম্বর চ্যানেলে, এছাড়াও ফেসবুক ও ইউটিউবে দেখতে ভুলবেন না হুগলি আজকে। নমস্কার।